তোমার কীর্তন করে কিন্তু মন করে রাখবো আহারে মানব দেহা পায়া রে বল কইল মরিও ভাঙিলে হবে মনে অন্তরে খন্ড তোরা দিলে মনে তোরা লাগিলে বলছে কৃষ্ণ ভক্তি মায়েরা আজকে এই গৃহ কর্মকর্তা শ্রদ্ধেয় আমারও দিদি হবে যেহেতু ঠাকুরদার বোন তাহলে আমার বোন কারণ ওনার যখন সময় হয়ে গেছে উনি ঠিকই যেখান থেকে এসেছে আবার সেখানেই চলে গেছে তাই না আমাদের কয়েকদিন যেতে হবে
আর আমরা জগৎ সংসারে পড়ে আছি মায়ার পরিণতি হয়ে। কিন্তু কেউ আমার সাথে যাবে না আমার দিদি ভাইয়ের সাথে কেউ গেছে? কি গেছে? কেউ কেউ যায়নি। তাই পুরোহিত বলছে ওরে আসিবে মেরোদরি পানিয়া না যাবে তো কারি কারো বাপের যে তুই কাটিবে না ওরে আসিবে যদি কারা দহরি পানিয়া রে গাবে তারা গানি আর কারণ যেদিন দড়ি আসবে সেদিন সকলকে যেতে হবে। আজকে হাজার হাজার তিনি জগতের মধ্যে মানুষ রয়েছে, শত মানুষের চোখের সামনে নিয়ে যাচ্ছে, কিন্তু বাবা কেউ আমরা ধরে রাখতে পারতেছি? এখন আজকে এই মধুর বৃন্দাবনে অনেক ভক্তবৃন্দ রয়েছে, সকলে যদি মায়ের জন্য এখানে প্রার্থনা করি মাকে কি ফিরে পাবো? কি বাবা পাবো? কারণ সে তো আর কখনো আসবে না। হ্যাঁ, আবার সে মা আসতে পারে তার নিজ কর্মগুলো যদি ভগবানের কাছে সে সুকর্ম করে থাকে, কর্ম অনুসারে আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে না। যদি সে সুকর্ম করে থাকে ভগবান নিজেই তাকে উত্তীর্ণ হয়ে আবার ভব সংসারে পাঠায়। তাই না? তাই বলে দিতে বলছে ওরে আসিবে মেরোদরি পানিয়া না যাবে তো তারি কারো বাপে তুই কাটিবে না Bye.